এখানে 6 নম্বর অঙ্ক কি বলেছে p টু দি পাওয়ার 4 মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4, তাই তো? এই ক্ষেত্রে আমরা কি করব, এই p টু দি পাওয়ার 4 আর এখানে কি q টু দি পাওয়ার 4 এর সামনে প্লাস, তাহলে একে যদি আমি এই পাশে নিয়ে আসি q টু দি পাওয়ার 4, তাহলে এখানে কি পড়ে থাকছে মাইনাস 11 p স্কয়ার q স্কয়ার, তাই তো? এবার এই p টু দি পাওয়ার 4 কে আমি কি আকারে লিখতে পারি, p স্কয়ার তার স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4 কি q স্কয়ার তার স্কয়ার, আর এখানে যা আছে তাই 11 p স্কয়ার q স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য কর এই অংশটুকু দেখতে কিরকম হয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে a মানে কি p স্কয়ার, b মানে q স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। না, ওটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। আর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, একটা হয় a প্লাস b তার স্কয়ার মাইনাস 2ab, আর একটি আমরা পাই a মাইনাস b তার স্কয়ার প্লাস 2ab। এখানে আমাদের কোন সূত্রটা কখন ব্যবহার করব সেটা অঙ্ক দেখে বুঝতে হবে। এই ক্ষেত্রে আমরা এই 2 নাম্বার সূত্রটা ব্যবহার করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি লিখতে পারবো, a স্কয়ার মাইনাস a মাইনাস b তার স্কয়ার প্লাস 2 a মানে এখানে p স্কয়ার, b মানে q স্কয়ার, আর এখানে 11 p স্কয়ার q স্কয়ার, এটা তো কোনো কাজ করেনি না। এবার এখান থেকে তাহলে এটা একই থাকছে p স্কয়ার মাইনাস q স্কয়ার তার হোল স্কয়ার, কিন্তু এখানে দেখো 2p স্কয়ার q স্কয়ার 11p স্কয়ার q স্কয়ার, তার মানে চলরাশি দুটো কি মিলে গিয়েছে। তাহলে চলরাশি যদি মিলে যায় তার মানে এই ধ্রুবক পদগুলো যোগ বিয়োগ করব, তাহলে এর সামনে মাইনাস এর সামনে প্লাস, তার মানে দুটোই বিপরীত চিহ্ন, যদি বিপরীত চিহ্ন হয় কি করব, প্লাস যোগ করতে হবে না বিয়োগ, বিয়োগ। তার মানে 11 থেকে যদি 2 বিয়োগ করি কত হবে, 11 থেকে 2 বিয়োগ করলে তাহলে 9p স্কয়ার q স্কয়ার। এবার দেখতে হবে চিহ্নটা বড়র সামনে কি আছে, তাহলে বড় 2 না 11, তার মানে এর সামনে মাইনাস, তাহলে এর সামনে কি হবে মাইনাস 9p। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি p স্কয়ার মাইনাস q স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস, আর এই 9p স্কয়ার q স্কয়ার কে ভেঙে কি লিখতে পারি 3pq তার হোল স্কয়ার। তাহলে এবার এখানে এই অংশটুকু দেখতে কি রকম হয়েছে, এই ব্র্যাকেটেরটা কি, এটাকে a ধরতে পারি, এটাকে b ধরতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। এবার ব্যবহার করব, তাহলে a মানে এখানে কি p স্কয়ার মাইনাস q স্কয়ার প্লাস b মানে 3pq, আর একবার কি a মাইনাস b, তাহলে a মানে এখানে p স্কয়ার মাইনাস q স্কয়ার মাইনাস 3pq। এই হচ্ছে অঙ্ক। তাহলে এখানকার এই অঙ্কটার মধ্যে যদি কোথাও অসুবিধা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো, কোথাও অসুবিধা রয়েছে না, তাহলে টুকে না অঙ্কটা তাড়াতাড়ি করে।